দিল নে দস্তরখান বিছায়া জি হ্যাঁ, ঠিক সেরকমভাবেই এই রবিবার দিন একজন আমাদেরকে মনে করেছিলেন তাদের বিশেষ একটা দিনে। আর যখন কেউ তাদের বিশেষ দিনে মনে করে তার মানে আপনাকে ততটুকুই প্রাধান্য দিচ্ছে। আপনারও উচিত সেই দিনটাতে গিয়ে তাদের খুশিতে যোগদান করা। এই রবিবারে আমরা চলে গিয়েছিলাম এইরকমই একটা সন্ধ্যা কাটাতে। আমাদের এক ভাই ভাবি ছিল অ্যানিভার্সারি, তারা নতুন বাসায় মুভ হয়েছিল। আরেক ভাইয়ের বার্থডে ছিল। প্রবাসে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের যে আশেপাশে কয়েকজন মানুষ থাকে তাদের সাথে কিন্তু উঠা বসা করে আমাদের একটু সময় কাটে, ভালো সময় কাটে। দেশে তো বিয়ে, শাদী, জন্মদিন আর মানে এরকম গেট টুগেদারের শেষই হয় না। তো এইখানে যখন এরকম কোনো একটা অপশন বা চান্স আসে, আমরা কিন্তু সেটা মিস করতে চাই না। তো সেই রকমই আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেলাম আজকে সন্ধ্যা তাদের সাথে সময় কাটাতে। একটু সাজুগুজু তো করতে হয়ই, বাট আমার সাজুগুজু সবসময় ধর্মারও কাটো। এত কন্ট্রোলিং, এত কোনো কিছু আমি করতে পারি না, আমার সময় হয়ে ওঠে না। ৩ ছেলেকে রেডি করে নিজে যতটুকু পারি এরকমভাবে রেডি হয়ে যাই। যদি কখনো সময় পাই মেকআপ একটা কোর্স করব আর আপনাদের সাথে মেকআপের ভিডিও এসে শেয়ার করব। আপাতত এই সুন্দর ড্রেসটা পরে ২ কানে ২ ধরনের কানের দুল পরে অপেক্ষা করব হাজব্যান্ডের জন্য। মিয়া সাহেব আসবেন, আমি তাকে জিজ্ঞাসা করব কোনটা পরবো। বাট ও যেটা বলেছে, আমার বড় ছেলে সেটাই বলেছিল। আপনাদেরকেও জিজ্ঞেস করেছেন, আপনারা অনেকেই এটার কথা বলেছেন। তো সেইটাই পরেছি। আসলে আমি ছোটোটাই পরেছিলাম যেটা অনলি পিঙ্ক ছিল। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। একটা বাসায় যাচ্ছি, অফকোর্স আমরা জানতাম না যে কোনো দাওয়াত আছে, আমাদেরকে বলা হয়নি। কিন্তু আমরা যেটা করেছিলাম যে জাস্ট মিষ্টি জিনিস নিয়েছিলাম। আর যেহেতু নতুন বাসায় মুভ হয়েছে, আমাদের একটা হাউস ওয়ার্মিংয়ের একটা গিফট, সো এই তো মিষ্টি, সবাই মিষ্টি কেক নিয়ে এসেছে, এখানে গিফট রাখা। তারপর হচ্ছে বাচ্চার এখানে। তো এখানে প্রাইভেসি একটু মেনটেন করার জন্য আমি সবার বা কারো চেহারায় আপনাদের সাথে শেয়ার করব না। উই শুড রেসপেক্ট আদার্স প্রাইভেসি টু ইন আওয়ার লাইফ। বাট বাচ্চা পার্টি যারা, আপনারা ওদের বাচ্চাদেরকে এরকম দেখেছেন, সো বাচ্চাদেরকে আনলাম। বাট আমার এই ছোটো মিয়া অ্যাকচুয়ালি ঘুম চলে গিয়েছিল আমরা যেতে যেতে। তো ওকে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছিল, উঠে আমাকে না দেখে বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। বাট ইট ওয়াজ জাস্ট ফর 5-10 মিনিটস, হি ওয়াজ ওকে। তো এখানে ছিল আমাদের ফ্রুট চাট অ্যান্ড দই চাট, স্যালাড। বেসিক্যালি ওরা আজকে বারবিকিউর ব্যবস্থা করেছিল অ্যান্ড ফুড ওয়াজ ইয়ামি অ্যাজ ইউজুয়াল। ভাবির হাতের বিরিয়ানি অসম্ভব মজার হয়, আর এই ম্যারিনেশনগুলো ভাবি করে রেখেছিল আগে থেকে। আর হচ্ছে তাহের ভাই ছিলেন এই বারবিকিউগুলো বানানো হচ্ছে। এনাদের বাসাতে আমরা গিয়েছিলাম, আর তাহের ভাইয়ের অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। সাথে আমার হাজব্যান্ডও শুধুমাত্র আসবে। তো আমি বাচ্চাদেরকে আগে খানা খাইয়ে নিলাম, এরপর আমি আমার খানা নিয়ে বসে গিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস লাইক ল্যাম্ব, নাম ভুলে গেছি, ল্যাম্বের চিকেন উইংসের, চিকেনের অ্যান্ড দেন কাবাব, যেটা যেটা ছিল খুবই মজা ছিল। বাট খাওয়ার বলছিল এই চারটার কথা, আসলে এই চারটা অনেক মজার ছিল। আমি না একবার শুরুতে খেয়েছি, এই দেখেন আমি কিন্তু দিনের বেলা খেতে বসেছি, খেতে 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 আমার রাত্র হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি খুব স্লো খাচ্ছিলাম, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলাম। আমাদের একটা ছোট্ট বুড়ি আছে ওখানে ওই বাসাতে, আয়াত নাম, সে সো কিউট। অ্যাকচুয়ালি আমাকে দেখে খুব অবাক হয়ে তাকিয়েছিল, অনেকদিন পর দেখা হয়েছে। তো ওকেও খাওয়াচ্ছিলাম, এই কাজটা আমি নিয়ে নিয়েছিলাম। আর তাহের ভাইকে বললাম, তাহের ভাই বাঙালি মানুষ, আমাদের তো একটু সবজি লাগবে, আপনি আমাকে একটু স্পেশাল করে এটা গ্রিল করে এনে দেন। তো তাহের ভাই আমাকে দিয়ে গেল মজা করে। আর অ্যাকচুয়ালি আমার ছেলেদের একটু একটু বেঁচে যখন গিয়েছিল সেটা আমার প্লেটে চলে এসেছিলো। আর খানা তো আর ফেলা যায় না, আর জুটা কে খাবে বলেন? এই কাজটা তো আমাদের মায়েদেরই হয় সবসময়, ঠিক না? তো এই দেখেন অন্ধকার হয়ে গেছে, আমি আবার চাট নিয়ে বসে গেছি। কেউ আমার খাওয়াতে নজর দেবেন না, আমি একটু পেটুক টাইপের, আমার খানা খেতে মজা লাগে। যাই হোক, বাচ্চারা এরপর খাওয়া দাওয়া শেষ করে কেউ বল খেলছিল, কেউ রুমে এসে পুতুল দিয়ে খেলছিল, কেউ গেম খেলছিল, যে যার যার মতো সময় কাটাচ্ছিল। আর আমি এখানে একটু চলে এসেছিলাম একটুখানি টিকটক করার জন্য, বাট সেটা আর করতে পারিনি। ২-৪টা ছবি নিলাম, কাউকে বলতে পারছিলাম না আমাকে ছবি নিয়ে দাও, কারণ সবাই সবার মতো এত সুন্দর করে সময় কাটাচ্ছিল, ইচ্ছে হচ্ছিল না আমি তাদেরকে গিয়ে ডিস্টার্ব করি। তো বাই দ্যাট টাইম দেখলাম যে আমাদের আরিশ গুগলি মাথায় এই বুদ্ধি নিয়ে চলে এসেছে, আর এটা খুব পছন্দ করে সবসময়। বারবিকিউ হলেই সে বলবো, মামা মার্শমেলো আনতে কিন্তু ভুলো না। তো ওখানে গিয়েও মার্শমেলো ছিল, বাচ্চারা ঘরে তো মার্শমেলো থাকবে, সব বাচ্চাদেরকে মার্শমেলো এরকম করে বারবিকিউ করে খাচ্ছিল। আর আমরা চলে এসেছি চা বানাতে। নর্মালি না আমি এরকম জাল দেওয়া চা কিন্তু খাই না, বাট ইট ওয়াজ সো গুড। আমি এই বাসার চা কখনোই মিস করি না, খুবই মজার ছিল। আর আমার মিয়া সাহেব তো খানা খেয়ে আজকে রবিবারের ঘুম পুরো করতে চলে এসেছেন। আমি বললাম, তুমি সত্যি ঘুম যাওয়া? তাহলে হ্যাঁ, একটুখানি চোখ বন্ধ করি, কিন্তু বেচারার চোখ বন্ধ করা হয়নি, কারণ আমরা কেক প্রিপেয়ার করে ফেলছিলাম, চা রেডি করে ফেলছিলাম। বাট আমি চা বানাচ্ছিলাম না, এখানে আমি একটা ভিডিওর জন্য ছোট্ট একটা ক্লিপ নিচ্ছিলাম। বাট এটা সুগন্ধে পরে বললাম যে ভাবি আজকে আমি চা খাবো এটা। তো এই তো আমরা চলে এসেছি, অ্যানিভার্সারি ছিল ভাই ভাবির, আরেক ভাইয়ের জন্মদিন ছিল, আমিও এই কেকটা নিয়ে গিয়েছিলাম। ওয়েল টু বি অনেস্ট আমাদের জানা ছিল না আজকে এরকম কোনো অকেশন ছিল, তো জানলে হয়তো আমি হামিদ ভাইয়ের জন্য একটা কোনো গিফট বা এরকমভাবে অ্যানিভার্সারি গিফট নিয়ে যেতাম। সন্ধ্যার এই মুহূর্তে চায়ের সুগন্ধ, কেক আর এরকম একটা হালকা ঠান্ডা আমেজ, ইট ওয়াজ পারফেক্ট। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। তো আমরা যাদের দাওয়াতে গিয়েছিলাম আপনারা ওনাদেরকেও দোয়াতে মনে রাখবেন। যদিও দাওয়াটা আমি খেয়ে এসেছি, কিন্তু দোয়া করতে কোনো সমস্যা নেই। দোয়া করলে দোয়াটা নিজের উপরে কিন্তু ফেরত আসে, এটা মনে রাখবেন। আল্লাহর রহমতে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। একদম হঠাৎ প্ল্যান ছিল, গতকালই দাওয়াতটা পেয়েছিলাম, ওনাদেরও হঠাৎ প্ল্যান ছিল। সো আল্লাহর রহমতে মাঝে মাঝে এরকম দিন চলে আসে যে আমরা খুবই বেশি এনজয় করি। আল্লাহর রহমত কখন কোথা থেকে আসে আমরা কেউই জানি না। তো আমাদেরকেও দোয়াতে মনে রাখবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে সেই কমেন্টগুলো আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার। সো ভিডিওটাও রাখি, জলদি শেষ করি, একটা নতুন আজকের জন্য। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।